गेस्ट ऑफ ऑनर अध्यापक डाक्तार मोहम्मद जियाउर रहमान चौधरी अध्यक्ष सिलेट उस्मानिया मेडिकल कलेज अध्यापक डाक्तार शामीम आक्तार मिमी विभागीय प्रधान पैथोलॉजी विभाग और उपाध्यक्ष भारप्राप्त सिलेट उस्मानिया मेडिकल कलेज सहकारी परिचालक प्रशासन और प्रशिक्षण डाक्तार बदरुल आमीन अत्र हासपाताल माननीय अध्यापक बृंद विभागीय प्रधान बृंद आमंत्रित अतिथि बृंद अवार्ड विजयीगण एवं मिलनायतने उपस्थित सकलके जानाच्छि आंतरिक शुभेच्छा अभिवादन और सुस्वागतम। आजकेर এই अवार्ड प्रदान অনুষ্ঠান এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের এই হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক নার্স সকল কর্মকর্তা কর্মচারীদের নিরলস প্রচেষ্টা পরিশ্রম মানবতা এবং দায়িত্বশীলতার একটি অনন্য স্বীকৃতি। আমরা প্রতিদিন দেখি যে আমাদের চিকিৎসকগণ নার্সগণ এবং কর্মীগণ কিভাবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যান, দিন রাত পরিশ্রম করেন একজন রোগীর মুখে হাসি ফোটানোর জন্য, তাকে সুস্থতা প্রদানের জন্য। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, যারা আজকে অ্যাওয়ার্ড অর্জন করবেন এটা এই প্রতিষ্ঠানের জন্য একটি সাফল্য, কারণ এই প্রতিষ্ঠান তার কর্মীদেরকে মূল্যায়ন করতে সমর্থ হয়েছে। আজ থেকে 1400 বছর আগে 707 খ্রিস্টাব্দে উমাইয়া শাসক আব্দুল মালিকের সময় বিমারস্থান নামে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে প্রতিষ্ঠান চালু হয়েছিল, আজকের হাসপাতালগুলো এরই ধারাবাহিকতা। হাসপাতাল শুধু ইট পাথরে গড়া একটি স্থির স্থাপনা নয়, এটি একটি জীবন্ত প্রতিষ্ঠান। এখানের চিকিৎসকগণ নার্সগণ এবং কর্মীগণ তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে জীবন্ত রূপ দান করেন এবং তারাই এর প্রাণ স্পন্দন। এই পুরস্কার প্রমাণ করে যে আমরা সবাই মিলে একটি পরিবার এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এক, হাসপাতালের সেবার মানকে উন্নীত করা এবং এই হাসপাতালের সুনামকে উত্তরোত্তর বৃদ্ধি করা। এখন আমি বিহাইন্ড দ্য সিন কিছু কথা বলবো। আমাদের এই হাসপাতালের যে বর্তমান অভিভাবক তথা পরিচালক স্যারের একটা মোটো হচ্ছে যে হোয়েন এমপ্লয়িজ থ্রাইভ দ্য অর্গানাইজেশন প্রসপার্স, অর্থাৎ যদি কর্মীরা ভালো থাকে তাহলে প্রতিষ্ঠান ভালো থাকে। এবং এই মোটোকে সামনে রেখে স্যার অনেকগুলি ওয়েলফেয়ার এবং মোটিভেশনাল কার্যক্রমকে হাতে নিয়েছে এবং এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি অতীতে যে গতবারও 2024 সালে ডিরেক্টর অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল। বিভিন্ন উৎসবে হাসপাতালের কর্মীদেরকে পুরস্কার উপহার প্রদান, তারপর ইভেন তারাবি নামাজের সময়ের যে হাদিয়া প্রদান কার্যক্রমে অংশগ্রহণ সহ সর্বশেষ আমরা দেখেছি যে এই হাসপাতালে যারা যে সমস্ত স্টাফ বা কর্মকর্তা কর্মচারীদের যে সন্তানগুলো এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন তাদেরকে পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান সহ বিভিন্ন ধরনের মোটিভেশনাল এবং ওয়েলফেয়ার ওয়ার্ক আসলে প্রশাসনের পক্ষ থেকে চালিয়ে যাওয়া হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি কর্মীরা ভালো থাকে তাহলে কেবলমাত্র হাসপাতালের যে সেবার মান যেটা আছে তারা নিয়মিতভাবে সে কাজে নিজেদেরকে সমর্পণ করবেন এবং হাসপাতালের সুনাম এবং সেবার মানকে বৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। সর্বশেষ ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি বাণী উল্লেখ করে শেষ করব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেন, দ্য বেস্ট পোর্শন অফ এ গুড ম্যানস লাইফ ইজ হিজ লিটল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্টস অফ কাইন্ডনেস অ্যান্ড অফ লাভ, অর্থাৎ মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সেটা যে সময়টাতে সে মানুষের জন্য দয়াপূর্ণ কাজ করে এবং ভালো কাজ করে। তো আমরা তো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় মানুষের ভালোবাসা অর্জনের জন্য বা রোগীদেরকে রোগীর রোগ মুক্তির জন্য এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করি, যদিও এই কাজগুলো হয়তো বা কেউ মনে রাখে না, কিন্তু আমরা তো এই কাজ করে যাচ্ছি এবং আমরা করে যাব এবং হাসপাতালের সুনামকে বৃদ্ধি করব এবং হাসপাতালের সেবার মানকে একটা অনন্য পর্যায়ে নিয়ে যাব। এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার কথা বলবো।